আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন যারা ডিগ্রি পাস করেছেন তাদের মাস্টার্সের ভর্তি কার্যক্রম অর্থাৎ অনলাইনে প্রাথমিক আবেদন আজ 2 জুন 2025 তারিখ বিকাল 4টা থেকে শুরু হবে এবং 3 জুলাই 2025 তারিখ রাত 12টা পর্যন্ত অনলাইনে ফর্ম ডাউনলোড করা যাবে। তো অনলাইনে ফর্ম ডাউনলোড করার ক্ষেত্রে আমাদের অন্যান্য যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা সবাই বুঝি, কিন্তু একটা অপশন রয়েছে অঙ্গীকারনামা। তো এই অঙ্গীকারনামাটা কিভাবে ফিল আপ করবেন, কোথায় কি লিখতে হবে কোন বক্সে, সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি নিজেই আপনার অঙ্গীকারনামাটা পূরণ করতে পারবেন। তো সংক্ষেপে বলে নেই, যারা 2018 থেকে 2022 সাল পর্যন্ত এই সালগুলোতে ডিগ্রি পাস করেছেন, আমরা অনেকেই বিভিন্ন কমেন্টে দেখেছি যে তারা সেশন উল্লেখ করে। আসলে এখানে সেশন দেখা হয় না, এখানে দেখা হয় আপনি কত সালে পাস করেছেন, আপনার পরীক্ষার সাল কত। এটা আপনি আপনার অ্যাডমিট কার্ডের উপরে এক্সামিনেশন সালটা আপনারা দেখতে পাবেন। আর 2.25 এর নিচে আবেদন করতে পারবেন না। 2.25 থেকে উপরের দিকে যারা রয়েছে তারাই শুধু আবেদন করতে পারবেন। আর যারা ডিগ্রি প্রাইভেট থেকে পাস করেছেন, সিসি কোর্স থেকে পাস করেছেন, তারা রেগুলারে আবেদন করতে পারবেন না। আপনি যদি রেগুলারে আবেদন না করেন, আপনি পরবর্তীতে প্রাইভেটে একই ব্যাচে আবেদন করতে পারবেন, আর আপনি সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন না। অর্থাৎ আপনি এখন সায়েন্স থেকে পাস করেছেন, আপনি চাচ্ছেন যে আপনি মানবিক বা কমার্সের সাবজেক্টে আপনি মাস্টার্স করবে, সেটা আপনি করতে পারবেন না। আপনি বাংলা ইংরেজিতে করতে পারবেন না। যারা সাধারণভাবে ডিগ্রি পাস করেছেন তারা বাংলা ইংরেজিতে করতে পারবেন না। আর আপনি 3টে বিষয়ে চয়েস দিতে পারবেন। আপনি যে গ্রুপিয়াল 3টা বিষয় আপনি পড়েছেন, আমি যদি কমার্সের কথা বলি, সেক্ষেত্রে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, এই 3টি সাবজেক্টের যে কোনো 3টি আপনি চয়েস দিতে পারবেন। একটিও দিতে পারবেন, 2টিও দিতে পারবেন। আচ্ছা, তো এটা পরবর্তীতে আমরা আরো ভিডিও দিব, সেগুলোতে খুঁটিনাটির বিষয়গুলো থাকবে। আমরা আজকে দেখব অঙ্গীকারনামা কিভাবে ফিল আপ করবেন। অঙ্গীকারনামাটা আপনি সর্বশেষ অপশনে আপলোড করতে হবে, সর্বশেষ ধাপে। এখানে প্রায় 6-7টি ধাপ থাকবে। সর্বশেষ ধাপে আপনি অঙ্গীকারনামাটা আপলোড করতে হবে। অঙ্গীকারনামা আপলোডের অপশন, অঙ্গীকারনামার যে লেখাটা সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে অঙ্গীকারনামা। দ্বৈত ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় বিধান অনুযায়ী উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকবে। এই মর্মে একটি স্বাক্ষরিত অঙ্গীকারনামা স্ক্যান করে পিডিএফ ফাইল অনলাইনে আপলোড করতে হবে। অর্থাৎ আপনি আর কোনো শিক্ষাবর্ষে বর্তমানে ভর্তি নেই, সেই মর্মে দিতে হবে। তো চলুন আমরা দেখি। এটা মাইক্রোসফট ওয়ার্ড, অর্থাৎ আপনি এখানে টাইপ করতে পারবেন। এই অঙ্গীকারনামাটা আপনি যদি কম্পিউটার টাইপ করেও দেন কোনো সমস্যা নেই, প্রিন্ট করে হাতে লিখে স্ক্যান করে দিলেও কোনো সমস্যা নেই, বাংলা লিখলেও কোনো সমস্যা নেই, ইংরেজিতে লিখলেও কোনো সমস্যা নেই। সোজা কথা হচ্ছে, এই অঙ্গীকারনামায় কোনো ভুলের জন্য আপনার ভর্তিতে কোনো প্রভাব পড়বে না। অনেকে মনে করেন যে আমি অঙ্গীকারনামায় এটা ভুল করেছি, এটা লিখিনি, হয়তো আমার ভর্তি বাতিল হয়ে যেতে পারে। না, এরকম কোনো অপশন নেই। আচ্ছা, আমি নিম্ন স্বাক্ষরকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2022 সালে প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের আওতায়। এখানে হচ্ছে আপনি 3টি বিষয় চয়েস দিলেও সমস্যা নেই, তবে এখানে একটি লিখতে পারেন, 3টিও লিখতে পারেন, এটাও কোনো সমস্যা নেই। কারণ আমি এখানে হিসাব বিজ্ঞান লিখলাম। এরপরে যদি আপনি আরো সাবজেক্ট দেন, সেটা সংক্ষেপে লিখতে পারেন, যেহেতু জায়গা কম থাকে। আপনি সংক্ষেপে যেমন হিবি লিখতে পারেন, তারপরে ব্যবস্থা লিখতে পারেন, তারপরে আপনি অর্থ লিখতে পারেন, এভাবে সংক্ষেপে লিখতে পারেন, এটা কোনো সমস্যাই নেই। এভাবে লিখতে পারেন। ধরুন 3টে সাবজেক্ট আমি চয়েস দিলাম, আমি 3টে সাবজেক্ট আমি এভাবে সংক্ষেপে লিখলাম। অথবা আপনি শুধু প্রথমটা লিখলে হবে, কোনো সমস্যা নেই। ধরুন আমি প্রথমটা লিখলাম হিসাব বিজ্ঞান, কোনো সমস্যা নেই এটার জন্য। এরপর হচ্ছে নাম, আপনার নামটা লিখবেন এখানে, বাংলা ইংরেজি যেভাবে লিখেন সমস্যা না, আমি লিখলাম না, আপনারা লিখে নেবেন। এরপর হচ্ছে পিতার নাম, পিতার নাম এটাও আপনি বাংলা ইংরেজি যেভাবে লিখেন সমস্যা নেই। মাতার নাম এটা আপনি যেভাবে লিখেন কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে জন্ম তারিখ এসএসসি সনদ অনুযায়ী, এর মানে হচ্ছে আপনার এসএসসি সার্টিফিকেটে জন্ম তারিখ কত, সেটা তারিখটা আপনি এইভাবে এখানে লিখবেন, যেভাবে লিখেন কোনো সমস্যা নেই, এইভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর, এটা অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম, এখানে আপনি ডিগ্রি পাস লিখবেন, যেহেতু সবাই ডিগ্রি পাস লিখবেন। পাশের সন, কত সালে আপনি পাস করেছেন, আপনার এক্সামিনেশন সাল কত, সেশন না কিন্তু, এটা আপনি আপনার অ্যাডমিট কার্ডের উপরে বা সার্টিফিকেটের উপরে দেখতে পাবেন। এখানে আপনি যে সালটা, সেই সালটা লিখবেন। এখানে রোল নম্বর, আপনার ডিগ্রির 3rd ইয়ারের, এখানে কিন্তু অন্য ইয়ারের হবে না, 3rd ইয়ারের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর হবে। এখানে 3rd ইয়ার রোল নম্বরটা লিখবেন এবং রেজিস্ট্রেশন নম্বরটা লিখবেন। এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের নাম, এটা হচ্ছে আপনি যে কলেজ থেকে ডিগ্রি পাস করেছেন সেই কলেজের নামটা এখানে লিখবেন। আপনি যে কলেজে ভর্তি হবেন সেই কলেজ না, আপনি যে কলেজ থেকে ডিগ্রি পাস করেছেন সেই কলেজ। আপনি যদি এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় লিখেন কোনো সমস্যা নেই, তবে কলেজ লিখলে ভালো হবে। প্রাপ্ত নম্বর বা সিজিপিএ, আপনার টোটাল সিজিপিএ কত সেটা এখানে লিখবেন।
এরপর আউট অফ 4 লিখবেন, মানে এখানে শুধু 4 লিখবেন, যেহেতু আমাদের 4 স্কেলে এটা ডিগ্রিটা 4 স্কেলে। আর এখানে একটা কথা বলে নেই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখানে নোটিশটাই আপনাদেরকে দেখায়, বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যদি ডিগ্রি পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এটাতে ভর্তি আবেদন করতে পারবেন না। এবার হচ্ছে আবেদনকারীর পূর্ণ নাম ও স্বাক্ষর। এখানে আপনি সম্পূর্ণ নামটা লিখতে পারেন বা ইনিশিয়াল আপনি সাইন দিতে পারেন, কোনো সমস্যা না, তবে পুরো নামটা লিখলে ভালো হবে। এখানে তারিখ, এখানে আপনি যে কোনো তারিখ দিতে পারেন, আবেদন যেদিন করবে সেই তারিখ দিতে পারেন, আগে পরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিছু কলেজ রয়েছে এই অঙ্গীকারনামাটা ফর্মের সাথে জমা নেয়, তাহলে এই জন্য আপনাকে এটা প্রিন্ট করতে হবে। আপনি কম্পিউটারে টাইপ করেন বা যেভাবে করেন এটা প্রিন্ট করতে হবে। দেখুন এখানে বলা হয়েছে অঙ্গীকারনামার কপি অবশ্যই সংশ্লিষ্ট কলেজ বা প্রতিষ্ঠানে জমা দিতে হবে এবং অনলাইনে প্রাথমিক আবেদনে স্ক্যান করে আপলোড করতে হবে। তা আপনি এটাকে পিডিএফ করবেন। পিডিএফ সবাই পারবেন কিভাবে পিডিএফ করতে হয়, যদি না পারেন আপনি গুগল গিয়ে সার্চ করবেন জেপিজি টু পিডিএফ, এটা লিখে সার্চ করবেন। আর যদি পিডিএফ ফাইলটা যদি বেশি সাইজ যদি বেশি বড় হয়, তাহলে আপনারা এই ওয়েবসাইটে যাবেন, আই লাভ পিডিএফ, এই ওয়েবসাইটে যাবেন। আপনারা ওয়েবসাইটে যাওয়ার পরে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন কম্প্রেস, এই কম্প্রেস অপশনে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনি যে পিডিএফ ফাইলটা আপলোড করবেন, পিডিএফ ফাইলটা কিন্তু 200 কেবির নিচে থাকতে হবে, 200 কেবির উপরে হবে না। যদি 200 কেবির উপরে হয়েছে তাহলে আপনি ওয়েবসাইটে আসবেন, এসে এখানে পিডিএফ ফাইলটা আপলোড করবেন, করলে এটার সাইজ কমে যাবে, তারপর আপনি আপলোড করতে পারবেন। আর মাস্টার্সের আবেদনের জন্য অ্যানুয়াল অ্যাডমিশন লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এখানে মাস্টার্স ট্যাবে ক্লিক করবেন, এখান থেকে আপনি অ্যাপ্লাই নাও প্রিলিমিনারি টু, এই যে প্রিলিমিনারি টু মাস্টার্স, এই যে প্রিলি, এটা উপরে চলে আসবে আজকে। আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে ডিগ্রির রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনি পরবর্তী স্টেপগুলো ফলো করবেন। তো আমি পরবর্তীতে আবার ভিডিও আপলোড করব, কিভাবে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, কিভাবে সম্পূর্ণ আবেদন ফর্মটা পূরণ করবো। তো আজকের মতো পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।